বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের আনাগোনা আর দলীয় পতাকা, বেচসহ নানা সামগ্রীর বেচাকেনা জানান দিচ্ছে প্রিয় নেত্রীর আগমন ঘিরে চলছে উৎসব আমেজ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগামীকাল লন্ডন থেকে চিকিৎসা শেষে বাংলাদেশে আসতেছেন। এজন্য বাংলাদেশের 18 কোটি মানুষের ভিতরেই একটা উৎসাহ আনন্দ দেখা যাচ্ছে। আগামী দিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি চিকিৎসা শেষে দেশে ফিরতেছেন। আমরা ওনাকে সাদরে গ্রহণ করার জন্য সর্বাত্মক উপস্থিতি এবং আমরা ওনাদেরকে বরণ করার জন্য নোয়াখালী থেকে এখানে আসছি। কালকে আমাদের নেত্রী দেশে আসছে, এই জন্য তাকে অনেক সম্বর্ধনা করার জন্য ব্যাজ কিনছি। কালকে আনন্দ করব আমরা। চেয়ারপারসন খালেদা জিয়াকে ব্যাপক সংবর্ধনা দিতে বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি, দেয়া হয়েছে নানা নির্দেশনাও। দলের বিভিন্ন ইউনিট ও সংগঠনকে দেয়া হয়েছে দায়িত্ব। বিএনপি চেয়ারপারসনকে অভ্যর্থনা জানাতে ঢাকাসহ সারা দেশের নেতাকর্মীদের শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য বিশেষ শৃঙ্খলা টিম গঠন করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। সুশৃঙ্খল থাকবে, কেউ রাস্তায় দাঁড়াবে না, সবাই ফুটপাতের উপর দাঁড়াবে। এটা আমাদেরকে দলীয়ভাবে নির্দেশনা দেওয়া হয়েছে এবং আমরাও মহানগরের প্রত্যেকটি ওয়ার্ড ইউনিটে এটা আমরা দলীয়ভাবে সকলকে আমরা নির্দেশনা দিয়েছি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, খালেদা জিয়া দেশে ফেরা জনগণের মাঝে গণতন্ত্রে উত্তরণের আশা ও সাহস যোগাবে। বাংলাদেশের মানুষ মনে করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে আবার মোটামুটি সুস্থ শরীরে দেশে প্রত্যাবর্তন করছেন। এটা বাংলাদেশের মানুষকে গণতন্ত্রের উত্তরণের পথে সাহস, নির্দেশনা এবং মানুষের একটা আশা জাগাবে। এটা আমরা মনে করি তার উপস্থিতি বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক উত্তরণে আমাদের জন্য শক্তি, সাহস এবং নির্দেশনা অবশ্যই তিনি দেবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার বিষয়েও প্রস্তুতি চলছে বলে জানান তিনি। তার নিরাপত্তা ও অফিসেও দেখা হচ্ছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান খুব শিগগির দেশে ফিরবেন। আমরা অলরেডি প্রস্তুতি শুরু করে দিচ্ছি ওনার অবস্থানের জন্য, ওনার সিকিউরিটি সাইটটা এবং ওনার পলিটিক্যাল পার্টির যে দফতর, কোথায় বসবেন, কোথায় থাকবেন, ওনার সিকিউরিটি কিভাবে করবেন, এগুলো আমরা সব আয়োজন শুরু করে দিয়েছি। এদিকে খালেদা জিয়ার সংবর্ধনা ঘিরে যানজট নিয়ন্ত্রণ আর নির্বিঘ্নে বাসায় ফেরা নিশ্চিতে বিশেষ প্রস্তুতি নিয়েছে ডিএমপি। এয়ারপোর্ট থেকে বিএনপি চেয়ারপারসনের বাসভবন পর্যন্ত যাত্রাটা সুগম এবং সুশৃঙ্খলভাবে হয়। এই পুরো পথে যেন কোনো ধরনের ট্রাফিক সমস্যা না হয়, সে ব্যাপারে আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের জন্য নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানান ডিএমপির এই কর্মকর্তা। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা।